২৪ জুলাই গণজোয়ারে নড়ে যাওয়া গদি বাঁচাতে শত শত ছাত্র জনতাকে হত্যার পাশাপাশি তথ্য গোপন করতে ১৮ জুলাই থেকে ইন্টারনেট পরিষেবা প্রথমে ধীরগতি ও পরে বন্ধ করে দেয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। অজুহাত হিসেবে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া স্বৈরাচার সরকারের জন্য বুমেরাং হয়েছিল বলে জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। ২০২৪-এর জুলাইয়ের মাঝামাঝি সময়ে ছাত্রদের আন্দোলন ক্রমেই জোরালো হতে থাকে। ১৬ জুলাই পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হওয়ার পাশাপাশি সারা দেশে শত শত হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষমতার ভিত্তি কেঁপে ওঠে স্বৈরাচার শেখ হাসিনার। আন্দোলন দমাতে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেয় সরকার। এরপর ২৪ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ও ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করলেও ৪ আগস্ট অসহযোগ আন্দোলনের ডাক দিলে ফের বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে মহাখালীর খাজা টাওয়ারে আগুনে ডেটা সেন্টার পড়ে যাওয়াকে দায়ী করে আসছিল স্বৈরাচার সরকার। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, খাজা টাওয়ারে নয়, আগুনে পড়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। দুর্যোগ ভবনের সামনে একটা গাড়ি ছিল, ওইখানে আগুন লাগছে। আর আপনার ঝুলে থাকা যে কেবলগুলো এইখানে। আর খাজা টাওয়ারে আমি কোনো আগুন দেখিনি ওই দিন। একটা বিল্ডিং মাঝখানে আছে অলরেডি, এই বিল্ডিং পার করে কখনো খাজা টাওয়ারে আসার কথা না। খাজা টাওয়ারে অবস্থিত আইপি সেবাদাতা প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের এই কর্মকর্তা জানালেন, ডেটা সেন্টার পুড়ে যাওয়ার নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছিল শেখ হাসিনা সরকার। খাজা টাওয়ার যদি আগুন ধরেও যায়, পুড়েও যায়, তাতেও আমাদের ইন্টারনেটের এমন অবস্থা না যে একটা বিল্ডিং ধ্বংস হয়ে গেলে সারা দেশের ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। কারণ আরও বিকল্প পদ্ধতিতে আসলে ইন্টারনেট চালু থাকতে পারত। সেটা এক ধরনের নাটক ছিল আমি বলবো। বারবার ইন্টারনেট সেবা বন্ধ করেও ঠেকানো যায়নি ছাত্র জনতার আন্দোলন। সমন্বয়করা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় বরং জোরালো আন্দোলন গড়ে ওঠে। যাত্রাবাড়ির এলাকায় ছিলাম, তো ওখানে তো জানেন সব থেকে বড় একটা হটস্পট ছিল এবং অনেক মানুষ মারা গেছে ওই এলাকায়। তো ওইখানে মসজিদের মাইকে ডেকে সবাই আন্দোলনে নেমেছে। মানে এটা তো আনএক্সপেক্টেড যে স্টুডেন্টদের একটা মুভমেন্ট, এখানে গুলি চলেছে এবং গুলি চলার পরে সাধারণ মানুষজন মসজিদে মাইকে ডাকছে এবং সাধারণ মানুষজন রাস্তায় নেমে আসছে। আনবিলিভেবল ছিল। আন্দোলনকারী যারা, আমরা সবাই একটা জায়গাতে আমরা চলে এসেছিলাম যে আমরা সবাই শেখ হাসিনার পদত্যাগটা চাই। এর মধ্যে আমাদের কাউকে যদি তুলে নিয়ে কিংবা কোনোভাবে যদি বিবৃতিও দেওয়ানো হয়, কেউ এটা আমরা স্বীকার করবো না। এটাকে জোরপূর্বক হিসেবে আমরা চালিয়ে দেবো। যেজন্য এটা ছিল একটা বড় শক্তি। ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার কোণঠাসা হয়ে পড়ার বিষয়টিও নিশ্চিত হন তারা। ছাত্রলীগ যখন ক্যাম্পাস ছাড়া হয়ে যায়, তখন আমরা ধরে নিচ্ছিলাম যে সরকার পতন হয়ে যাবে। যখন ইন্টারনেট বন্ধ করলো, তখন আমরা ধরে নিলাম দিস ইজ ফাইনাল সিগন্যাল যে শেখ হাসিনার পতন হয়ে যাচ্ছে। তারা কোনোভাবেই, আমরা বিভিন্ন দেশে দেখেছি, স্বৈরশাসক যারা থাকে তাদের লাস্ট টুলটা হলো কি ইন্টারনেট বন্ধ করা। তারা তখন চেষ্টা করে নেপালে, তারা শ্রীলঙ্কাতে তারা চেষ্টা করে, তারা ব্যর্থ হয়েছে। ওইখান থেকে আমরা দেখলাম যে আসলে এই গভর্নমেন্ট আর টিকবে না। ডিজিটাল যোগাযোগ বন্ধ করেও ছাত্র জনতাকে দমাতে পারেনি সরকার। ১৭ বছর আঁকড়ে থাকা ক্ষমতা ছেড়ে দিয়ে জীবন বাঁচাতে শেষ পর্যন্ত ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।